নমস্কার বন্ধুরা, শুক্লাদি কিচেনে স্বাগত। আজকের রেসিপি হলো দই পটল। তো পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি, আর এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর পটলগুলোকে ভালো করে একটু চিড়েও নিয়েছি, সবকটা পটলকে চিড়ে চিড়ে নিয়েছি। এবার রান্নার প্রথমে একটা মশলা বানিয়ে নিচ্ছি, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আরেকটা কাজু বাদাম আর কাঁচা লঙ্কা, এটা একটা পেস্ট করে নেবো মিক্সিং জারে। দেখুন আমার কাজু বাদাম আর কাঁচা লঙ্কাটা পেস্ট হয়ে গেছে। এবার এই পেস্টের মধ্যে আমি ছোট 4 চামচের টক দই দিয়ে দিচ্ছি। এটাকেও এবার একটু পেস্ট করে নেব। এবার পটলগুলো ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে আমার। এবার আমি আস্তে আস্তে সবকটা পটল এবার ভেজে নেব। হালকা লাল করেই ভেজে নেব, বেশি ভাজলে পটলগুলো আবার ভেঙে যাবে। দেখুন আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি সব তুলে নিয়েছি, আর একটু তেল অ্যাড করে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর ওই ভেজানো মশলাটা, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম নুন আর হলুদ। মশলাটা কষিয়ে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব পটলগুলোকে। এবার আমি এটা একটু 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট আমার হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন পটলটা প্রায় অনেকটা নরমও হয়ে গেছে, আর মশলাটাও কষে গেছে। এবার আমি ওই কাজু বাদাম, কাঁচা লঙ্কা, টক দই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেব, একটু কষিয়ে নেব। আর এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবং 10 মিনিটের জন্য আবার একটু ঢেকে দিলাম। 10 মিনিট আমার হয়ে গেছে, মশলাটা ভালো কষে গেছে একদম। এটা দেখুন গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমি নামিয়ে সার্ভ করে নেব। দেখুন আমার দই পটলটা কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে। যে কোনো নিরামিষের দিনে রুটি, লুচি, পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা এভাবে বাড়িতে চটপট বানিয়ে ফেলুন, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।